হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটার নয়। এই হরিনাম হলো ভারতীয় আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে, আর সে কীর্তন মানুষই গাইবে। আজ গোড়া কুমড়ের দুটো হাতে চলে গেল, সন্তান চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছো, গো দয়াময়, তুমি আমার হাত নিয়েছ, এতে আমার কোনো কষ্ট নেই। তুমি আমার সন্তান নিয়েছ, তাতেও আমার কোনো দুঃখ নেই প্রভু। দরকার পড়লেই আমার পা দুটো আছে, যদি তুমি নিতে চাও প্রভু তাও তুমি নিয়ে নাও। কিন্তু দয়াময়, তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদন দিয়ে আমি তোমার নাম করি প্রভু, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু, কেড়ে নিও না। যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি জেনে এসেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। যখন থেকে আমার জ্ঞান হয়েছে, যখন আমি তোমায় জেনে এসেছি, তোমায় জেনে এসেছি, তোমার নাম এই বদনে নিয়েছি প্রভু। তোমার নাম ছাড়া আমি কিছু জানি না। দয়াময়, তুমি আমার এক এক করে সর্বস্ব নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও, কিন্তু তুমি দুঃখ যত দাও দয়া, তবুও তোমার নাম গাইব, তবুও তোমার পথে চলব। ও দয়া, মুখে কৃষ্ণ না আমরা গাইব। সর্বস্ব নিয়ে নাও তুমি, কিন্তু যে বদনে দিয়ে আমি তোমার নাম করি, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু, কেড়ে নিও না। গোড়া কুমোরের হাত চলে গেল, সন্তান চলে গেল, সর্বস্ব চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, দয়াময়, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। যদি এই বদনটাও তুমি কেড়ে নাও, তাহলে যে আমি তোমার নাম গাইতে পারবো না। বলুন তো মা, যদি আমাদের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, আমরা কাকে দোষারোপ করি, কাকে দোষ দিই? ভগবানকে, যে তুমি আমার এত কষ্ট দিচ্ছ, তুমি আমায় এত যন্ত্রণা দিচ্ছ, তুমি আমায় এত কাঁদাচ্ছ, আমি তোমার সেবা দেব না, তোমাকে উপোস করে রাখবো, তোমায় ডাকবো না, তোমার পূজা করব না। আমরা দোষ দিই ভগবানকে। তেমনি একজন ছিল, কে জানেন, ভগবানকেও দোষারোপ করেছিল। তিনি কে? তিনি আর অন্য কেউ না, গান্ধারী। চলে যাবো একটু মহাভারত, তারপর ফিরে আসবো আবার লীলায়। একদিন দুর্বাসা মুনি কুন্তির কাছে এসেছিলেন, এসে বলছেন, মা, আমি তোমার ঘরে এসেছি, তোমার ঘরে আমার মনে বড় ইচ্ছা জেগেছে, আমি তোমার হাতে, তোমার কাছে পরমান্ন সেবা নিতে চাই। পরমান্ন মানে কি গো? হ্যাঁ, পায়েস। এবার বলছি, দেখো, যেই সেই পাত্রে দিলে হবে না, আমাকে 100টি সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। কুন্তি শুনে বলছে, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে 99টি স্বর্ণপাত্র পেয়েছিল, একটি স্বর্ণপাত্র জোগাড় করতে পারেনি মা। যখন একটি স্বর্ণপাত্র জোগাড় করতে পারেনি বাবা, কেমন ভক্ত দেখুন,
কুন্তী কি করলো না, ওই গরম ফুটন্ত পায়েস নিজের হৃদয় পাত্রে ঢেলে দিল, দিয়ে ওই 100টি পাত্রে দুর্বাসা মুনির সেবা দিয়েছিলেন। যখন ওই দুর্বাসা মুনির কাছে গেলেন, দুর্বাসা মুনি যখন দেখতে পেলেন যে ফুটন্ত গরম পায়েস ওই কুন্তীর হৃদয়ে, দেখেই চমকে উঠেছে। দুর্বাসা মুনি বলছে, একই মা, আমি তোমাকে 100টি সোনার পাত্রে পরমাণু দিতে বলেছি, তোমার হৃদয় পাত্রে নয়। তখন কুন্তী বলছে, বাবা আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে 99টি স্বর্ণপাত্র জোগাড় করতে পেরেছিলাম, কিন্তু বাবা একটি পাত্র আমি জোগাড় করতে পারিনি, তাই আপনি 100টি সোনার পাত্রে সেবা নেবে বলেছিলেন, তাই আমি একটা সোনার পাত্র জোগাড় করতে পারিনি বলে আমি আমার হৃদয় পাত্রে পরমাণু নিয়ে এসেছি। আপনি কি গ্রহণ করবেন না? আপনি কি সেবা করবেন না? কুন্তীর এই ভক্তি দেখে দুর্বাসা মুনি বলছে, মা তোমার এত ভক্তি, এত ভালোবাসা, তাই মা আমি তোমার ভক্তি দেখে, ভালোবাসা দেখে আমি তোমায় বর দেব, আশীর্বাদ দেব যে তুমি শতপুত্রীর জননী হবে। তার আগে মা, বর দেওয়ার আগে তুমি স্নান করে এসো, শুদ্ধ বসনে আমার কাছে এসো, তারপর আমি তোমাকে বর দেব। এইবার কুন্তী চলে গেল স্নান করতে। যখন স্নান করতে চলে গেল, ওই যে দুর্বাসা মুনির সঙ্গে কুন্তীর কথোপকথন হচ্ছিল, এই সব কথাগুলো শুনে ফেলেছিল আড়াল থেকে গান্ধারী। এইবার যেই না কুন্তী চলে গেল স্নান করতে, সেই সময় সেই সুযোগে ওই গান্ধারী কি করলো বাবা, ওই কুন্তীর মতো সেজে, কুন্তীর মতো ঘোমটা দিয়ে, কুন্তীর মতো শাড়ি পরে, বড় করে ঘোমটা দিয়েছে, দিয়ে শাড়ি পরে কুন্তী যেমনভাবে হাঁটে সেইভাবে এসে ওই দুর্বাসা মুনির কাছে এসে উপস্থিত হয়েছে। যখন এসেছে দুর্বাসা মুনির কাছে, দুর্বাসা মুনি তিনি ধ্যানে মগ্ন ছিলেন। আর যখন এসেছে দুর্বাসা মুনি এদিক ওদিক না তাকিয়ে এক মনে ওই গান্ধারীকে তারই অজান্তে বর দিয়ে দিলেন। ভেবেছে কুন্তী ভেবে ওই গান্ধারীকে তার মাথায় হাত দিয়ে বর দিয়ে দিলেন। বলছে, মা তুমি শতপুত্রীর জননী হবে হবে হবে। যখন বরটি পেয়ে গেল, গান্ধারী কি করলো, আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে চলে গেল। তার কিছুক্ষণ পর ওই কুন্তী এলো স্নান করি দুর্বাসা মুনির কাছে। বলছেন, বাবা আপনি আমায় বর দেবে বলেছিলেন, দেন বর দেন আপনি। যখনই শুনেছে এই কথা, চমকে উঠেছে দুর্বাসা মুনি। এ কি মা, তুমি কি বলছো? আমি তোমায় সবে মাত্র বর দিলাম, হ্যাঁ তুমি বর নিয়ে গেলে, বর চেয়ে নিয়ে গেলে, আবার তুমি বর চাইতে এসেছো? তোমার লোভ তো বড় মন্দ নয়। ভেবেছিলাম তুমি মানুষটা খুব ভালো, কিন্তু তুমি ভালো না। তুমি আমার কাছ থেকে বর নিলে, বর নিয়ে চলে গেলে, আবার তুমি আমার কাছে পুনরায় বর আনতে এসেছো। এই কথা শোনার পর কুন্তী বলছে, বাবা আপনি বিশ্বাস করুন, আপনি আমাকে বর দেননি, আবার মিথ্যা কথা তুমি আমায় বলছো। তুমি আমার ভালো রকম মনে আছে, তুমি এক্ষুনি আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলে। না বাবা, আমি সত্য করে বলছি, এই জীবনে আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা আশ্রয় করি না, আমি মিথ্যে বলছি না। আপনি আমায় বর দেননি বাবা, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। যখনই কুন্তী বারবার বলছে আপনি আমাকে বর দেননি, বর দেননি, দুর্বাসা মুনি কুন্তীর কথা শুনে ধ্যানাযোগে জানতে পারলো কি, কুন্তীর মতো শাড়ি পরে, কুন্তীর মতো ঘোমটা দিয়ে এসেছিলেন তার কাছে, দুর্বাসা মুনির কাছে, সে আর অন্য কেউ না, গান্ধারী। ওরে পাপিষ্ঠ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার কাছে এসে বর চুরি করে নিয়ে গেলি। ওরে যেমন তুই আমার কাছে বর চুরি করে নিয়ে গেলি, তোকে আমি অভিশাপ দেব, তোর ওই শতপুত্র একদিন নিধন হবে হবে হবে। এইবার কুন্তীর মাথায় আশীর্বাদ দিয়ে বললেন, বর দিয়ে বললেন, দুর্বাসা মুনি, মা আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পঞ্চপুত্রের জননী হবে।
তবে হ্যাঁ, তোমার এই পঞ্চপুত্রের হাতে ওই গান্ধারীর 100টি পুত্র নিধন হবে হবে হবে। যখন ওই গান্ধারীর 100টি পুত্র নিধন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, গান্ধারী কাঁদছে, কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই তোর কুন্তি তোর নিজের পিসি বলে তার পঞ্চপুত্রকে তুই উদ্ধার করে দিলে, রক্ষা করলে, বাঁচিয়ে দিলি, আর আমি তোর নিজের পিসি নই বলে তুই আমার 100টি পুত্রকে ধ্বংস করে দিলি। ওরে কৃষ্ণ, তুই কি পারতিস না তুই আমার 100টি পুত্রদের মধ্যে একটি পুত্রকে কৃষ্ণ ভক্ত করতে পারতিস না? বল। বারবার কৃষ্ণকে দোষারোপ করছে। কৃষ্ণ বলছে, পিসিমা তুমি আবার ভুল করছো, তুমি আবার ভুল করছো। তুমি যে বলছো তোমার 100টি পুত্র, তোমার 100টি পুত্র, তুমি মনে মনে চিন্তা করো তো, ভাবো যে তোমার এই 100টি পুত্র কি সত্যি তোমার ছিল? না, তোমার না, তোমার ওই 100টি পুত্রকে তুমি চুরি করেছো, তোমার চুরি করা বর তুমি পেয়েছিলে। কৃষ্ণ, আমি চুরি করেছি? আমার 100টি পুত্রকে আমি চুরি করেছি? হ্যাঁ, মনে নেই তোমার? মনে রাখো, মনে করো, ভালো করে মনে করো, তুমি কিভাবে ওই 100টি পুত্রের বর চুরি করেছিলে দুর্বাসা মুনির কাছে। শুধু তাই নয়, তুমি ভুরি ভুরি অন্যায় করেছো, তোমার অন্যায়ের কোনো ক্ষমা নেই। তাই গান্ধারী কৃষ্ণকে দোষারোপ করেছিল যে কৃষ্ণ তুই আমি তো নিজের পিসিমা নই বলে তুই আমার একটি মাত্র পুত্রকে, 100টি পুত্রদের মধ্যে একটি পুত্রকে তুই কৃষ্ণ ভক্ত করতে পারলি না, আর সে তোর নিজের পিসি বলে কুন্তি, তার পঞ্চপুত্রকে তুই উদ্ধার করে দিলে। কৃষ্ণকে বারবার দোষারোপ করেছিল, কিন্তু নিজের কর্মের ফল নিজেকেই পেতে হয়, কেউ ভোগ করবে না। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল তোমাকে ভোগ করতে হবে। জয় রাধে। আর আজ ভগবান তার এক এক করে সর্বস্ব কেড়ে নিল। গোড়া কুমোরের হাত চলে গেল, সন্তান চলে গেল, সর্বস্ব চলে গেল। তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে, ওগো দয়াময়, তুমি আমার হাত নিয়েছো, সন্তান নিয়েছো, এতে আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কিন্তু যে বদন দিয়ে আমি তোমার নাম করি, এই বদন যেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি জানি প্রভু, জানি আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তবু তুমি কি পারবে প্রভু আমার সকল অপরাধ নিয়ে তোমার চরণে আমাকে জায়গা দিতে পারবে? তুমি ভুল করে যদি আসি শরণে শরণে, হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, শুধু গোড়া কুমুর কেন, এই জীবনে কত ভুল, কত অন্যায়, কত পাপ করি আমরা জানতে অজান্তে। পাপের কোনো শেষ নেই আমাদের। আজ যখন এত ভক্তরা এই হরিবাসরে আছেন, সবাই ভগবানের কাছে প্রার্থনাই করুন, ওগো দয়াময়, এই জীবনে আমি যত ভুল করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, সবই পাপ, সকল পাপ তুমি তোমার চরণে নিয়ে তোমার চরণে একটু আমায় জায়গা দাও। স্বামী, স্বামী গো, কে কে তুমি? স্বামী, তুমি আমায় চিনতে পারছো না? আমি লক্ষ্মীপ্রিয়া। ও লক্ষ্মীপ্রিয়া, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি যাবে না আমায় ছেড়ে? যাও, চলে যাও তুমি। স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী স্বামী, এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার মন প্রাণ হৃদয় স্বামী। স্বামী গো, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো?
তবে স্বামী, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। দেখো এই শাড়িটা আমি কিছুটা অংশ ছিঁড়ে একটা ঝুলি তৈরি করেছি। লক্ষ্মীপ্রিয়া, ঝুলি কেন গো? কি হবে তা দিয়ে? কি আর হবে স্বামী, যখন তোমার হাতে ছিল তখন তুমি কাজ করলে না, আর দেখো আজ তোমার 2টো হাত নেই, তুমি কাজ করবে কেমন করে? তাই স্বামী গো, বাঁচতে গেলে তো কিছু খেতে হবে। যদি তুমি আমাকে অনুমতি দাও স্বামী, আমি ভিক্ষায় যাই। স্বামী গো, আমি ভিক্ষায় যাব তো? লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষায় যাবে? আমি বলছি আজ তুমি যেও না। আজ যাব না? কবে যাব স্বামী? সেই দিন যেও যেই দিন আমি মারা যাব। না না স্বামী, না, তুমি এ কথা বলো না, এ কথা বলো না। তুমি কেন বলবো না? সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম। কোন দিন? বিবাহের দিন। আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। তা আমি তো এখনো পৃথিবীতে বেঁচে আছি, মরে তো যাইনি। কিন্তু স্বামী, তোমার তো হাত নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে? লক্ষ্মীপ্রিয়া, আমার হাত নেই তো কি হয়েছে? আমার পা দুটো আছে। দাও দাও দাও, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া কি করলো? ওই স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল, আর ওই গোড়া কুমোর ভিক্ষার ঝুলি লয়ে চলল নগরবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। ভিক্ষা করছে কেমন ভাবে? সবার কাছে আমার একটা অনুরোধ, কেউ এখন হরিবাসরে উঠে আসবেন না। যা কিছু দেবার লীলার শেষে দেবেন, এখন কেউ উঠে আসবেন না, আসরটা ভেঙে যাবে। জয় রাধে। আমায় ভিক্ষা দাও গো, হরি বল হরি বল। নগরবাসী আমি ধরি সবার পায়, আমার ভিক্ষা দাও গো, নগরবাসী আমি ধরি সবার পায়, ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমার ঘরে আছে সমরাই, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী,